স্টেপ 1, 2 ইঞ্চি করে আমরা মেজারমেন্ট টেপ দিয়ে মার্ক করে 2 ইঞ্চি করে কেটে নিব। আমাদের 14 পিস দরকার, আমরা 14 পিস কাটবো। আমরা এখানে 1.5 ইঞ্চি পাইপ ইউজ করতেছি। আপনারা চাইলে 1 ইঞ্চি, 3/4, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি আপনাদের মিল মতো ব্যবহার করতে পারেন। স্টেপ 2, 1 ইঞ্চি পাইপ। 1 ইঞ্চি পাইপ আমরা 5 ইঞ্চি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের সাইজ অনুযায়ী কাটতে পারেন। এটাও আমাদের 14 পিস লাগবে, তাই আমরা 14 পিস কেটে নিব। স্টেপ 3, আমরা যে 1 ইঞ্চি পাইপগুলো কেটেছিলাম সেগুলোকে এখন ক্যাপ করার পালা। ক্যাপ করার জন্য ঘ্যানিং মেশিন দিয়ে আগে এটাকে ছোট ছোট করে 4টা পোজ দিতে হবে। পোজ দেওয়ার জন্য আমরা ঘ্যানিং ব্যবহার করেছি, আপনার চাইলে হিস্কো ব্লেডও ব্যবহার করতে পারেন। এখন ক্যাপ করার জন্য এটাকে পুড়তে হবে। পোড়ার জন্য আমরা ব্যবহার করেছি হিটার গান। এটা ইলেকট্রিকভাবে চলে, অনেকেই দেখে থেকেছেন এটাকে। এটা হিটের মাধ্যমে এটা আগুনের মতো কাজ করে। আপনারা চাইলে এখানে আগুনও ব্যবহার করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ক্যাপটা বানানো হয়ে গিয়েছে। ক্যাপটা বানানোর সময় একটু সাবধানে কাজ করবেন, ক্যাপটা খুব গরম থাকে। স্টেপ 4, 1.5 ইঞ্চি এলবোতে ভুষ লাগিয়ে 1 ইঞ্চি করে ফেলবো। স্টেপ 5, ফাইনাল টাচ। শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো মাল রেডি করা হয়েছে সবগুলো একটার সাথে একটা জুড়ে দিব। প্রথমে জুড়ে দিচ্ছি টির সাথে শর্ট পিসটাকে। শর্ট পিসটা জোড়ার সময় একটু টুইস্ট করব। এতে করে হয় কি, যদিও কোথাও ঘাম বাদ পড়ে থাকে, এই মোড়ানোর কারণে ঘামটা ছড়িয়ে পড়ে, এতে করে লিকেজের সম্ভাবনা থাকে না। তারপরে এলবোতে ঘাম দিব। এলবোতে ঘাম দিয়ে টির সাথে এটা লাগিয়ে দিব। লাগানোর পূর্বে অবশ্যই দেখে নিতে হবে টি আর এলবোর মাথা যেন সোজা থাকে। সোজা আছে। এখন আমরা 1 ইঞ্চি ক্যাপ করা পাইপটাকে বুশের ভিতরে লাগিয়ে দিব। যে কোনো ঘাম জাতীয় কাজ করার পূর্বে একটু লক্ষ্য রাখবেন ঘামটা জানি ভালো করে লাগানো হয়, এবং লাগানোর পূর্বে একটু টুইস্ট করবেন, একটু মোচড় দিবেন। মোচড় দিলে হয় কি, যদিও ভুলবশত কোথাও ঘাম না যায়, এই মোচড় দেওয়ার কারণে ঘামটা সব জায়গায় ছড়িয়ে যায়, এতে করে লিকেজের সম্ভাবনা থাকে না। এখন আমরা টিটাকে, এই সেটটাকে একটা 10 ফিটি পাইপের ভিতরে লাগাবো। দেখতে পাচ্ছেন এখানেও সেম। ঘাম জাতীয় কাজ করা মানে একটু মোচড় দিয়ে লাগাবেন। টিটা লাগানো হয়ে গেল, এখন এটা আমরা বাইরে সেট করার পালা। আমরা এটা এসির কাজে ব্যবহার করছি, এসির পানি আউটের জন্য এটা ব্যবহার করা। অবশেষে এটা লাগানো যাবে এখন। তো ভাই ব্রাদার, কাজের ফাইনাল লুক চলে এসেছে। এটাই হলো কাজের ফাইনাল লুক। তো অলরেডি গাইস আমাদের লাইন টানা শেষ। প্রত্যেকটা ফ্লোরে একটা একটা করে পয়েন্ট ছাড়া হয়েছে। যখনই এসি লাগানো হবে এই পয়েন্টগুলো থেকে এসির পানি আউট হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আজকের জন্য এই পর্যন্তই।